রাত 10টা। খুব সুন্দরী একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলে উঠল, এই যে দাঁড়ান। জি, কিছু বলবেন? হ্যাঁ, বলুন। আমাকে একটু হেল্প করবেন প্লিজ। কেন, কি হয়েছে? আশেপাশে কোনো রিক্সা পাচ্ছি না, খুব ভয় করছে। তাই বলছিলাম আমাকে যদি একটু বাসা পর্যন্ত পৌঁছে দিতেন। বাসার ঠিকানা বলুন। 219 নং রোড, 325 নং বাসা। কিন্তু আমি তো এমন জায়গা চিনি না। আমিও চিনি না, রিক্সাওয়ালাকে বললে সে নিয়ে যায়। আজব তো, কি করবেন এখন? আপনার বাসায় একটু নিয়ে চলুন না, আজকে না হয় আপনার বাসায় রাতটা কাটিয়ে দিব। অসম্ভব, খালি বাসায় কোনো মেয়েকে নিয়ে যাওয়া ঠিক হবে না। খালি বাসা মানে? আব্বু আম্মু নানুর বাসায় গেছেন বেড়াতে। তাহলে তো ভালোই। ভালো মানে? মানে কেউ সন্দেহ করতে পারবে না, আমি ভোরবেলা উঠে চলে যাব। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমাকে এত বিশ্বাস করছেন কিভাবে? আমি চাইলেই তো আপনার ক্ষতি করতে পারি। করবেন না, সেই বিশ্বস্ত সার্টিফিকেট আছে। সার্টিফিকেট মানে? আপনার মুখের ছোট ছোট দাড়িগুলো। আমি আর কোনো কথাই বললাম না। অনেকটা মুগ্ধ হয়ে মেয়েটিকে নিয়ে বাসায় ফিরলাম। তাকে অন্য একটা রুমে রেখে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটি বাসায় নেই। মনে হয় মেয়েটি চলে গেছে। পরদিন নানুর বাড়ি থেকে আম্মু আব্বু আসলো। এসে আম্মু আমার রুমে ঢুকে খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলো, তানভীর, তোর জন্য একটা বউ দেখেছি। মানে কি? বোকা ছেলে, বিয়ে করবি না? এখনই বিয়ে কেন আম্মু? সবে মাত্র চাকরিটা পেয়েছি। আর কোনো অজুহাত চলবে না। বাবা আগামী মাসের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছে। যা ভালো মনে হয় তাই করো আম্মু। আম্মু চলে যাচ্ছে এমন সময় দরজার কাছে গিয়ে পিছন ফিরে বলে উঠল, তানভীর, কাউকে পছন্দ থাকলে বলতে পারিস। আমি মনে মনে বললাম, সত্যি আমার মায়ের কোনো তুলনা হয় না। না মা, আমার কোনো পছন্দ নেই। কিন্তু তোকে একজন পছন্দ করে। আমি হঠাৎ করে বোকা হয়ে গেলাম, ভাবনায় পড়ে গেলাম। যাই হোক, সব ভাবনা দূরে ঠেলে চাকরিতে মনোযোগ দিলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। প্রথম বেতন পেলাম 25,000 টাকা। মায়ের জন্য বাবার জন্য সামান্য শপিং করলাম। বাসায় ফিরতেই মা বলে উঠল, তানভীর বাবা, আমাদের জন্য আনলেই হবে, বৌমার জন্য কিছু আনিসনি? বৌমা মানে? হুম, আগামী শুক্রবারই তোর বিয়ে। বলেছিলাম না, 1 মাসের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো। তুমি পারো আম্মু। বাপের একমাত্র ছেলে হিসেবে নিজের বিয়ের আয়োজন নিজেকেই করতে হচ্ছে। আজ শুক্রবার, আজ আমার বিয়ে। সারাদিনের আনুষ্ঠানিকতা শেষে এখন বাসর রাত। বাসর ঘরে ঢুকেই চমকে গেলাম। এই তো সেই মেয়ে যে রাত 10টার সময় আমার হেল্প চেয়ে বাসায় এসে উঠেছিল। আমি থো হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। ঘোর ভেঙে দিয়ে মেয়েটি বলে উঠল, কি ব্যাপার, চমকে গেলেন? তুমি? হ্যাঁ আমি। একটা কথা কি জানেন, বিয়েটা হলো সারা জীবনের ব্যাপার। যাকে বিয়ে করব তাকে একটু পরীক্ষা করে দেখব না সে কেমন চরিত্রের। তাই আপনার সাথে সেই দিনের নাটকটা করেছিলাম, এজন্য ক্ষমা প্রার্থী। তাহলে পরীক্ষায় কি পাশ করলাম? 100তে 100 পাইছেন। তাহলে মিষ্টি খাওয়ান। তারপরে ভালোবাসা শুরু। আজকের গল্পটি এ পর্যন্তই। নিয়মিত ভালোবাসার গল্প পেতে কমেন্টস করে আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।